হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ান কাঁচা মাশরুম খাওয়ার জন্য অনেক বেশি নেশা হয়ে গিয়েছিল তার। আর সে উঠে জামানকে বলে, আমি অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করি যখন তোমাকে ফ্যাং এর সাথে দেখি। তারপর তুমি এই কয়েকদিন আমাকে ইগনোর করে যাচ্ছ। লিনজিয়ান বাচ্চাদের মতো বিহেভ করছিল, তার সাথে সাথে সে জামানকে কিসও করে দেয়, যখন কি জামান তো অবাক হয়ে তাকেই দেখে যাচ্ছিল। আর শেষমেশ সে জামানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যখন কি জামান তাকে দেখে ভাবছিল, যদি তুমি তোমার নিজের জ্ঞানে থেকে এইসব কথা বলতে তাহলে কতই না ভালো হতো। কারণ জামান চাইছিল যে লিনজিয়ান তাকে প্রপোজ করুক, বাট নিজের শখ জ্ঞানে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে তারা ওইভাবেই একসাথে ঘুমিয়ে পড়েছিল। লিনজিয়ান প্রথম জেগে উঠে জামানকে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করছি। জামান তার এই কোশ্চেনে তেমন কিছু রিপ্লাই দেয় না, বাট সে বলেছে, কাল তোমার কি কিছুই মনে নেই যে কাল রাতে কি হয়েছিল। লিনজিয়ান এই ব্যাপারে ভাবছিল, তখনই তার কাছে লু হাওয়ের কল আসে, বাট লিনজিয়ান তো তার কল রিসিভ করতে চাইছিল না। বাট জামান বলে, কি হলো, তুমি তোমার কল রিসিভ কেন করছো না। বাট তাই লিনজিয়ান সাইডে গিয়ে তার কল রিসিভ করে নেয়। লুহাও বলে, কিছুদিন ধরে তোমার কিছু খোঁজ খবরই নেই, তাই আমি ভাবলাম তোমার খবর নেওয়া যাক যে তুমি মারা গেছো না বেঁচে আছো। লিনজিয়ান বলে, তোমার যদি খোঁজ নেওয়া হয়েই যায় তাহলে আমি কি কল রাখতে পারি। লুহাও বলে, এমনটা নয় তো যে তুমি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো। নেক্সট সিনে আমরা জামান আর লিনজিয়ানকে দেখি তারা বাসায় ফিরছিল। রাস্তায় আস্তে আস্তে তারা দুজনেই অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। লিনজিয়ান ভাবছিল যে আমার কি দেখানো দরকার তাকে প্রপোজ করার জন্য। সে চাইছিল জামানের হাত ধরতে, বাট জামানও অনেক বেশি নার্ভাস ছিল এন্ড সে ভাবছিল লিনজিয়ান এতক্ষণ ধরে চুপ করে আছে, তার মাইন্ডে কি চলছে। এরপর আমাদেরকে বাসার সিন দেখানো হয় যেখানে জামান কুকিং করছিল। তার সাথে সাথে জামানকে আজ অনেক বেশি খুশি দেখাচ্ছিল। তখনই জিওন এসে বলে যে আমি কি তোমার কিছু হেল্প করবো। আর সাথে সাথে জামানের ফেসে স্মাইল দেখে সে জিজ্ঞাসা করে, কাল তুমি আর লিনজিয়ান কোথায় চলে গিয়েছিলে। যা শোনা মাত্রই জামানের কাল রাতের কথা মনে পড়ে যখন লিনজিয়ান তাকে কিস করেছিল এন্ড সে ভাবনাতে হারিয়ে যায়। জিওন তাকে আওয়াজ দিয়ে বলে, তুমি কি তোমার ভাবনা থেকে বেরিয়ে আমাকে বলবে কাল তোমরা কোথায় চলে গিয়েছিলে। আর জামান তাকে সবটা বলে যে কাল রাতে লিনজিয়ান কাঁচা মাশরুম খেয়ে নিয়েছিল, যার কারণে সে অনেক বেশি নেশা হয়ে গিয়েছিল, তাই আমাদের কাল রাতটা সেখানেই কাটাতে হয়। বাট জামান তো ভেবে ভেবে এমন ভাবে স্মাইল করছিল, জিংওয়ান বুঝতে পেরে যায় কাল রাতে তাদের মধ্যে কিছু তো একটা হয়েছে। তারপর আমাদেরকে ডিনারের সিন দেখানো হয় যেখানে সবাই বসে ডিনার করছিল এন্ড সবাই এটাই মনে হচ্ছিল যে এটাই ফ্যাংয়ের লাস্ট ডিনার এখানে। বাট সে এত সহজে এখান থেকে ধরে চলে যেত যতক্ষণ না সে জামানের মন জিতিয়ে তাকে তার ফিলিংস বলবে। তাই সে আবারও অ্যাক্টিং করা শুরু করে যে আমার ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার কারণে সমস্ত ফটো ভালো করে আসেনি, তাই তাই আমাকে আবারও ভালো করে ফটোশুট করতে হবে। যা শুনে সবাই অনেক বেশি খারাপ লাগে যে সে এত পরিশ্রম করলো বাট সবকিছু বেকার হয়ে গেল। মম ড্যাড তাকে বলে, কিছুদিন এখানে থেকে যাও আর ভালো করে ফটোশুট করে তারপর যেও। ফ্যাং বলে, এমনটা কি হতে পারে যে এই কয়েকদিন আমি আপনাদের পাশে থাকবো আর সেই সুযোগে আমি প্রত্যেকদিন জামানের হাতে তৈরি দৃশ্য খেতে পাবো। ড্যাড বলে, সবকিছু তো ঠিক আছে বাট এটা ভালো দেখাবে না, আর এমনিতেও আমাদের বাসায় এক্সট্রা রুমও নেই। ফ্যাং বলে যে, আঙ্কেল লিনজিয়ান তো আপনাদের বাসায় থাকছে, তাহলে আমি কেন থাকতে পারবো না। আঙ্কেল বলে, লিনজিয়ানের ব্যাপারটা আলাদা, সে ফিউচারে আমার জামাই হতে চলেছে। আর সেখানে বসে থাকা মেনমা বলে যে যদি ফ্যাং চায় তাহলে আমার শপেও থাকতে পারে। বাট জিংওয়ান বলে, সে সেখানে কি করে থাকবে, তোমার শপ এমনিতেই অনেক ছোট। এটা হলে ভালো হয় যদি লিনজিয়ান তাকে তার রুমে থাকতে দেয়। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখনই জাওয়ান বলে যে ব্যাস ডান হয়ে গেল যে লিনজিয়ান তার রুম ফ্যাং এর সাথে শেয়ার করবে। যখন কি বেচারা লিনজিয়ানকে তো এই ব্যাপারে কিছু জিজ্ঞাসাই করা হয়নি, আর ফ্যাং যে আনন্দের সাথে তার জিনিস নিতে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ফ্যাং তার সমস্ত জিনিস নিয়ে আসে আর খুশির সাথে লিনজিয়ানের রুমে এন্ট্রি নেয়। যখন কি লিনজিয়ান তো চুপচাপ এক্সারসাইজ করে যাচ্ছিল, কারণ সে তার সাথে কোনো রকম কথা বলতে চাইছিল না। বাট ফ্যাং তো তাকে জ্যালেস করানোর জন্য বলে যে প্রথমে তো তোমার আমাকে নিয়ে প্রবলেম হচ্ছিল, বাট এখন তোমার রুমে আসার পর তো তুমি কিছু বলছোই না। বাই দ্য ওয়ে, তুমি এটা জেনে রাখো যে তোমার থেকে আমি জামানের সাথে বেশি সিনসিয়ার, আর যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি তোমার জায়গাটা রিপ্লেস করে দেবো। যা শুনে তো লিনজিয়ান আর চুপ থাকে না, সে বলে যে আমি কতটা সিনসিয়ার সেটা কি আমি তোমার সামনে প্রুভ করতে যাব। আর রইলো রিপ্লেসমেন্টের ব্যাপারটি, তাহলে তুমি সেই স্বপ্ন দেখা বন্ধ করে দাও। অ্যান্ড সে তার সমস্ত
সমস্ত জিনিস সহ তাকে রুমের বাইরে করে দেয়। লিনজিয়ানের এমন বিহেভিয়ারের কারণে ফ্যাং এর অনেক বেশি রাগ হচ্ছিল, বাট সে তার সাথে কোনো রকম ঝগড়াতে না গিয়ে সকলে সহানুভূতি জিততে চাইছিল। আর এই রাস্তাটা তাকে জিওয়ানই বলেছিল। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে জিওয়ান তাকে বলছিল যে তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে তুমি সারা জীবনের জন্য জাওমানকে হারিয়ে ফেলবে। লিনজিয়ানের জন্য সব থেকে বড় সুবিধা এটাই যে সে জাওমানের বাসায় থাকে, তাই তুমিও যদি তাকে কাছে পেতে চাও তাহলে যে কোনো কন্ডিশনে তোমাকে তার বাসায় থাকতে হবে। প্রেজেন্টে তার মাথায় একটি আইডিয়া আসে আর সে বাসার বাইরে একটি টেন্ট লাগিয়ে নেয় এন্ড জাওমানের আসার অপেক্ষা করে যাতে সে জাওমানের সহানুভূতি জিততে পারে। আর জাওমান যখন সেখান দিয়ে যাচ্ছিল সেই টেন্টটিকে দেখে সে ভাবে যে তার ফ্রেন্ডসরা কোনো বাচ্চাদের খেলা খেলছে, বাট আঙ্কেল আন্টি তো এই ব্যাপারে কিছু জানতোই না। হঠাৎই টেন্ট থেকে ফ্যাং তার ফেস বের করে বলে যে অ্যাকচুয়ালি আমাকে লিনজিয়ান তার রুম থেকে বাইরে করে দিয়েছে, তাই আমি এখানে টেন্ট লাগিয়ে নিয়েছি। আঙ্কেল বলে হয়তো তার রুম ছোট সেই জন্য, বাট জাওমান বলে তবু সে এই ঠান্ডায় বাইরে কি করে থাকবে যদি সে অসুস্থ হয়ে যায়। বাট ফ্যাং দা অ্যাক্টিং করে বলে যে কোনো ব্যাপার নয়, আমি এখানেই রাত কাটিয়ে নেব। যখন কি জাওমান অনেক বেশি রেগে গিয়েছিল যে আমাদের বাসায় আসা গেস্টের সাথে লিনজিয়ান এমনটা কি করে করতে পারে, তাই সে ফ্যাংকে নিয়ে আবারও লিনজিয়ানের রুমে যায় আর তাকে বোঝায় সে আমাদের গেস্ট, তাই সে যতদিন এখানে থাকতে চায় তাকে তোমার রুমে থাকতে দিতে হবে। আর এটা বলে চলে যায় যে আর কোনো প্রবলেম যেন না হয়। যখন কি ফ্যাং তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল যে ফাইনালি আমি তোমার থেকে জিতে গিয়েছি। লিনজিয়ানও তাকে এবার আর কিছুই বলে না, ইভেন তো তার সাথে সে তার বেডও শেয়ার করে। বাট এটা তো ঘুমানোর আগের শান্তি ছিল, কারণ ফ্যাং যখন ঘুমিয়ে যায় ঘুমন্ত অবস্থাতেই সে কখনো লিনজিয়ানের কম্বল টেনে নেয়, আবার কখনো তার হাত পা লিনজিয়ানের ওপরে রেখে দেয়। লিনজিয়ান তো অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল আর তার এই ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় তখন যখন ফ্যাং নাক ডাকা শুরু করে। বাট তার রাগ হচ্ছিল তো জাওমানের উপর যে নিজে তো শান্তিতে নিজের রুমে ঘুমোতে চলে গিয়েছে আর এই প্রবলেমটাকে আমার রুমে ছেড়ে দিয়ে গেছে। যদি না সে এই প্রবলেমটিকে আমার রুমে নিয়ে আসতো তাহলে এখন আমি শান্তিতে ঘুমোতাম। আর ফ্যাং এর নাক ডাকার আওয়াজ এত তীব্র ছিল যে লিনজিয়ান বাধ্য হয়ে রুমের বাইরে এসে জাওমানের ডোরে নক করে। জাওমান বাইরে এসে বলে কি হয়েছে, তাই লিনজিয়ান তাকে ফ্যাং এর নাক ডাকার আওয়াজ শোনাতে নিয়ে আসে। এটা শোনার পর জাওমানও ভাবে যে এইরকম জায়গায় তো কেউই ঘুমোতে পারবে না। লিনজিয়ান বলে তুমি তাকে নিয়ে এসেছিলে তাই না, এবার তোমাকেই আমার ঘুমানোর দায়িত্ব নিতে হবে। নেক্সট সিনে আমরা দেখি লিনজিয়ান জাওমানের রুমে এসে বসে গিয়েছিল আর জাওমান তাকে বলে যে এবার এখানে বসে আমার মুখের দিকে না তাকিয়ে তুমি নিচে গিয়ে কিছু খেয়েও তো নিতে পারো, কারণ তুমি দেখতেই তো পাচ্ছ আমার রুমে একটি মাত্র বেড। লিনজিয়ান বলে যে যদি আমি শান্তিতে না ঘুমোতে পারি তাহলে তোমাকেও ঘুমোতে দেব না আমি, আর যদি তুমি এমনটা না চাও তাহলে কাল সকাল হওয়া মাত্রই তাকে বাসার থেকে বাইরে করবে। জাওমান বলে কোনো গেস্টের সাথে এমনটা থরি করা যায়। লিনজিয়ান বলে তাহলে ঠিক আছে, সে রোজ রোজ আমাকে এভাবেই বিরক্ত করবে আর আমিও তোমার রুমে এসে তোমার ঘুমে 12টা বাজাবো। বাট জাওমান এমনটাও চাইছিল না, তাই তাকে কিছু তো একটা করতেই হবে। তাই সে বলে ওকে ঠিক আছে, আমি এই ব্যাপারে কিছু ভাবছি, আপাতত আমার এখন কিছু মাথায় আসছে না, তাই আমাকে কিছুটা টাইম দাও ভাবার জন্য। অ্যান্ড সে শুয়ে পড়ে আর বেডে শুয়ে পড়া মাত্রই জাওমান গভীর ঘুমে ঘুমিয়ে যায়। যখন কি লিনজিয়ান তাকে আওয়াজ দিচ্ছিল তুমি ভাবছো তো, বাট জাওমান তো ঘুমিয়ে পড়েছিল, তাই তাকে দেখে লিনজিয়ান ভাবে কি অদ্ভুত মেরে বাবা, জাস্ট কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও গেল। এর মাঝেই জাওমান নিজে থেকে তার ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় আর লিনজিয়ান দেখে তার ব্ল্যাঙ্কেট ঠিক করতে যায়, কারণ ঠান্ডা অনেক বেশি ছিল, না হয় তার ঠান্ডা লেগে যাবে। আর তা করার মাঝেই জাওমান তাকে হ্যাক করে নেয় আর লিনজিয়ান নিজেকে ছাড়াতে চাইছিল, বাট এটা এত সহজ কাজ ছিল না, তাই সে ভাবে এত এনার্জি লাগিয়ে কোনো লাভ নেই আর সে জাওমানের সাথে একই বেডে ঘুমিয়ে পড়ে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, বাট আপনারা ভিডিও তো দেখেন বাট লাইক করেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই প্লিজ বন্ধুরা অ্যাটলিস্ট একটা লাইক তো করতেই পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।